আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজা বিন মাহমুদ। টাওয়ার হ্যামলেটসের ক্যানারি হোয়ার্ফে আধুনিক সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ব্যাংকিং জায়ান্ট হিসাবে পরিচিত বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান। বলেছেন, বহুজাতিক এমন শক্তিশালী প্রতিষ্ঠানের সদর দপ্তর আকৃষ্ট করতে পারাটা বোরোর জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি অর্জন। জেপি মর্গানের নতুন সদর দপ্তর তরুণ প্রজন্মের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী লুৎফর রহমান। বিস্তারিত জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিব। লন্ডনের পূর্ব প্রান্তে টাওয়ার হ্যামলেটসের ক্যানারি ওয়ার্ফে অত্যাধুনিক সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল ব্যাংকিং জায়ান্ট হিসেবে পরিচিত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান। তিনি মনে করেন, বহুজাতিক এমন শক্তিশালী প্রতিষ্ঠানের সদর দপ্তর আকৃষ্ট করা টাওয়ার হ্যামলেটসের জন্য নিঃসন্দেহে অসাধারণ একটি অর্জন। কারণ জেপি মর্গানের পছন্দের তালিকায় প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট সিটিও ছিল। তবে কাউন্সিলের পক্ষে চ্যান্সেলর, সেক্রেটারি অফ স্টেট সহ অন্যান্য কর্মকর্তাদের প্রচেষ্টায় ক্যানারি ওয়ার্ফে আসার সিদ্ধান্ত নেয় জেপি মর্গান। We are extremely pleased that JP Morgan decided to stay in Tower Hamlets. It's a great honor for us. It's a fantastic economic boost for our borough, for London, and indeed the country. Huge economic contribution in the tune of some £10 billion going forward. Tower Hamlets has been portrayed in a very positive light. The world media have spoken positive about the fact that JP Morgan will be placed by the River Thames in Tower Hamlets. জেপি মর্গানের আনুষ্ঠানিক ঘোষণা এরই মধ্যে আন্তর্জাতিক মিডিয়ায় সাড়া জাগিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নির্মাণ ব্যয়সহ পুরো প্রকল্পটি আগামী 6 বছরে স্থানীয় অর্থনীতিতে প্রায় £10 বিলিয়ন অবদান রাখবে। জেপি মর্গানের নতুন সদর দপ্তর তরুণ প্রজন্মের জন্য বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদী মেয়র লুৎফর রহমান। It's one of the biggest investment in Tower Hamlets in London for many years. They will create amenity space, a fantastic park in Canary Wharf, green space. It will have a fantastic, iconic building, all subject to planning permission, has to go through the due process. For us as the borough, if planning is granted and if JP Morgan construct the building, they will employ some 7,500 people in the construction. It will take some 5-6 years, but once the work is finished. ক্যানারি ওয়ার্ফ, স্পিটাল ফিল্ডস, ব্রিক লেন, ভিক্টোরিয়া পার্ক এবং কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের অংশ মিলিয়ে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। জেপি মর্গানের 3 মিলিয়ন বর্গফুটের নতুন সদর দপ্তরের নির্মাণ পর্বে কর্মসংস্থান হবে 7,800 জনের। ভবন সম্পন্ন হলে সেখানে নতুনভাবে 12,000 সহ প্রায় 30,000 মানুষ কাজ করবেন। বছরে টাওয়ার হ্যামলেটস রেট হিসেবে আয় করবে প্রায় £13 মিলিয়ন। We will get around £13 million in business rates. During the planning process, we're very hopeful that we will capture some of those construction jobs. During the construction phase and in planning, we are confident to secure Section 106 seal money to benefit the people of this borough. The total আর ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে জেপি মর্গান গ্রুপের প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে নতুন সবুজ পাবলিক পার্ক, ক্যানারি ওয়ার্ফ ডকের পুনর্গঠন, উন্নত নদী পার সংযোগ, আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মীবান্ধব ভবন, বিশ্বমানের ট্রেডিং ফ্লোর, রুফটপ, টেরেস, ওয়েলনেস জোন, নার্সিং রুম, রেস্টুরেন্ট, ক্যাফে ও পর্যাপ্ত সাইকেল পার্কিং। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটদান নিশ্চিত করতে পোস্টাল ভোট পিডি অ্যাপে নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
ভোটার হতে উৎসাহিত করার জন্য গ্রিন স্ট্রিটের বাংলাদেশি বিভিন্ন দোকানগুলোতে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু। আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আহমেদ, মোস্তাক আহমেদ, আব্দুল করিম নিপু ও মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আরও অনেকে। ব্রিটেনে কারি ইন্ডাস্ট্রিতে দক্ষ শেফ তৈরি করতে ও তাদের কাজের স্বীকৃতি প্রদানে মিডল্যান্ডসের বার্মিংহামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফ IFC অ্যাওয়ার্ড 2025। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। যুক্তরাজ্যের বিভিন্ন শহর হতে আগত কারি ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, কাউন্সিলর, সংবাদকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের বিপুল উপস্থিতিতে অভিজাত ব্যাংকুয়েটিং হল রয়্যাল সুইটে জমজমাট এই অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়। জনপ্রিয় উপস্থাপক ব্যারিস্টার শাহামুদ্দিন এবং সাবিয়া খাতুনের প্রাণবন্ত উপস্থাপনায় যুক্তরাজ্যের বাংলাদেশিদের অন্যতম কারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং দক্ষ শেফ তৈরি করতেই মূলত এই আয়োজন, এমনটাই বললেন অনুষ্ঠানের প্রধান দুই আয়োজক ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফ অ্যাওয়ার্ডের ফাউন্ডার চেয়ারম্যান সেলিব্রিটি শেফ মোহাম্মদ আলী এবং ভাইস চেয়ারম্যান শাহ আলী। আজকে আমরা যে প্রোগ্রামটা হয়েছে অত্যন্ত ধন্যবাদ সব সাপোর্টার লাগি, স্পেশালি আমরা বার্মিংহামে করতাম পারছি, বার্মিংহাম অঞ্চলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতে আরও করতাম চাইতাম গিয়া এই ধরনের প্রোগ্রাম আপনার সহযোগিতা দরকার আছে। And today has been a very successful event for us. Thank you so much for everyone coming down and supporting us, especially my team, my partners, hard work from them. আমরা কয়েক বছর ধরে অ্যাওয়ার্ড করাম এটা, আর আমরা অবসর করছি তো ইনশাল্লাহ বাক্কা বালা মানুষ আইসেন, বাক্কা এই দেশের সব জায়গাতে সকল মানুষ সকল আইসেন, সে সকল আইসেন আর বালা পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে অগ্রজদের হাতে গড়া বৃহত্তম এই কারি ইন্ডাস্ট্রিকে যারা সমৃদ্ধ করেছেন সেই সকল শেফের মধ্যে 12 জন শেফ এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখা বর্ষসেরা শেফ, বর্ষসেরা কারি ব্যবসায়ী, ক্রীড়াঙ্গনে নৈপুণ্য শৈলী প্রদর্শনকারী মোট 24 জনকে পুরস্কৃত করা হয়। কর্মের স্বীকৃতি স্বরূপ এই স্বীকৃতি পেয়ে সবাই ছিলেন আপ্লুত। Alhamdulillah, it was a great event today, the IBM Awards, great event, great community. I won one award as well, so a big thank you. আমরা সোনালী সুপার মার্কেট থেকে অ্যাওয়ার্ড পাইছি। আসলে অ্যাওয়ার্ড দরকার, সবাই এনকারেজ করার দরকার, খুবই ভালো লাগছে। Alhamdulillah, I've been awarded the Young Entrepreneur Carrying the Legacy Award. I'm very, very proud. Thank you to everyone that's supported me. Without your support, I would not be able to get this award. ক্যাপ্টেন থেকে আছি আমি, মেজবান রেস্টুরেন্ট থেকে ফার্স্ট টাইম আমরা অ্যাওয়ার্ড বার্মিংহাম উইন করছি। নেক্সট ইয়ার লাগিয়া বাংলাদেশ তো কম্পিটিশন লাগিয়া আমার লাগি সবে দোয়া করবা। I feel honored to be a part of our program and receiving an award as the অ্যাওয়ার্ডের মাধ্যমে দক্ষ শেফ, সফল ব্যবসায়ী, ক্রীড়াশৈলী প্রদর্শনকারীদের উৎসাহ প্রদান করতে লন্ডনের বাহিরে এমন আয়োজন সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করবে, এমনটাই মনে করেন উপস্থিত সুধীজনেরা। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে দোয়ারা বাজার উপজেলা সমিতি ইউকের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অ্যাডভোকেট মইনুল ইসলাম মনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট মইনুল ইসলাম মনিনকে সভাপতি, মোহাম্মদ ফজলুল কাদের তালুকদারকে সাধারণ সম্পাদক ও কামরুল ইসলাম বকুলকে অর্থ সম্পাদক করে দ্বিতীয় মেয়াদের জন্য 46 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে শপথ বাক্য পাঠ করান টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সোলক মিয়া। প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। অনুষ্ঠানে নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও দোয়ারা বাজার উপজেলার দুস্থ মানুষের জন্য একটি ফান্ড রাইজিং করা হয়। লন্ডনে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির সাথে প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি হোটেলে আয়োজিত সভায় যুক্তরাজ্যে বসবাসরত সাভারবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তারেক রহমান এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সবাইকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাইক্রো বিজনেস সেন্টারে রশিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ সমিতির বিগত সময়ের কার্যক্রম, অগ্রগতি ও প্রবাসী কমিউনিটির উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে প্রতিবেদন পেশ করেন। তারপর সংগঠনের কোষাধ্যক্ষ সাইফুর রহমান বার্ষিক রিপোর্ট পেশ করেন। সভায় সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবার আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণে সম্মেলনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে নির্বাহী কমিটির দায়িত্বে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয়। বিদায়ী সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ ছুটন। সেক্রেটারি নাসির আহমেদ শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, কাউন্সিলর অহিদ আহমেদ, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, মিঠু চৌধুরী ও ফয়জুল হক সহ আরও অনেকে। পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি হলে আগামী 7ই মে অনুষ্ঠিতব্য স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে। লিটল ইলফোর্ড ওয়ার্ডের প্রার্থীরা হলেন অলিউর রহমান, নাসরিন শামিমা ও তাহির মির্জা। ম্যানর পার্ক ওয়ার্ডের প্রার্থীরা হলেন AKM মহিবুর রহমান, মুজিবুর রহমান ও সাব্বির বাংলাওয়ালা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির লিডার মেহমুদ মির্জা। তিনি জানান, নাগরিক ভিত্তিক অংশগ্রহণ, ন্যায্যতা ও স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে কাজ করতে বদ্ধপরিকর তার দল। ইটালির প্রবাসী জীবনযুদ্ধে সাফল্য অর্জন এতটা সহজ ছিল না। অনেকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে গড়ে তুলেছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ক্যারিয়ার। ইতালি থেকে সেই গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। প্রবাসী মানেই সংগ্রামী জীবন, আর এই জীবন যুদ্ধে সাফল্য অর্জন এতটা সহজলভ্য নয়, তাই বললেন ইতালি প্রবাসী ব্যবসায়ী আসাদ খান। আমি যখন প্রথমে ইতালিতে আসি তখন দেখেছি অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের মাধ্যমে আমি এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। এখানে আমার দোকানে অনেকেই কাজকর্ম করে। আমার যে কর্মচারীরা আছে তারাও বেতন পায়, এবং সেই বেতনের টাকাও আমি বাংলাদেশে পাঠাই, বাংলাদেশের জন্য একটা রেমিটেন্সের জন্য। এই টাকা পাঠানোতে আমিও লাভবান এবং আমার কর্মচারী সহকারে বাংলাদেশের প্রদেশ কমিটি সবাই মোটামুটি এভাবে সহযোগিতা পায়। তিনি দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে বসবাস করছেন ইতালির বাণিজ্যিক নগরী মিলানে। তিলে তিলে গড়ে তুলেছেন নিউখান আলিমেন্টারি ও মানি ট্রান্সফার নামে সুপার শপ, যেখানে কর্মরত আছেন বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী, আর তারা দেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করতে রাখছেন অবদান। আমি এখানে কাজ করি, মালিক অনেক ভালো, বেতনও ভালো দেয়। এই জায়গায় কাজ করে অনেক টাকা দেশে পাঠাই, আমার সহপরিবার ভালোভাবে চলে। প্রতিষ্ঠানটি ইতালির মিলানোর প্রাণকেন্দ্রে সেন্ট্রাল স্টেশনের সংলগ্ন থাকায় বাংলাদেশি ক্রেতা ছাড়াও বিদেশিদের আনাগোনা কম নয়। সঙ্গত কারণেই ইতালীয় সহ বিভিন্ন দেশের মানুষের সাথে হচ্ছে ব্যবসায়িক সখ্যতা, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি যেমনি বহির্বিশ্বে যাচ্ছে এগিয়ে, তেমনি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। প্রবাসী বাংলাদেশিরা প্রবাসে এসে তিলে তিলে গড়ে তোলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি1 নিউজ, মিলান, ইতালি। টিভি1 নিউজে এই ছিল আমাদের আজকের আয়োজন।